চাপাতে। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। আমি না বলা পর্যন্ত আমার জুতো মাথায় নিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকবে। মা, কি করছো তুমি? কি করছো তুমি মা? ছাড়ো এটাকে, ছাড়ো। তোমার মা যা করেছে এটা তার শাস্তি, আর সেটা আমি দিয়েছি। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি? এতে তো অবাক হওয়ার কি আছে বাবা? আমি তো তোমারই রক্ত, তোমারই মেয়ে। এটাই স্বাভাবিক নয় কি? রিয়া, তুই এখানে এসেছিস কেন? এটা আমার সাথে তোর বাবার ব্যাপার। তুই যা 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 এখান থেকে। মা, যদি এটা তোমার সাথে শুধু বাবার ব্যাপার থাকতো তাহলে ড্রয়িং রুমে সকলের সামনে হতো না মা। আজ একটা কথা ভেবে সত্যি অবাক লাগছে, বাবার এত আদরের ছেলে কি করে এতটা ভীতু আর কাপুরুষ হতে পারে। নাহলে আর যাই হোক, চোখের সামনে মার এতটা অসম্মান সে দেখতে পারতো না। ছোটদের দেখে অনেক কিছু শেখার থাকে, পারলে শিখে নিও। আমি জানি এই কাজের জন্য আমাকে অনেক বড় শাস্তি পেতে হতে পারে, আর আমি তার জন্য প্রস্তুত, কিন্তু মার এই অপমান আমি হতে দেব না। রিয়া, রিয়া তুই যা এখান থেকে। পূজা, নেহা, তোরা তোদের দিদিভাইকে নিয়ে যা, এখান থেকে নিয়ে যা। কেন মা? আমি চলে গেলে বাবার শাস্তি মাথা পেতে নিতে তোমার সুবিধা হবে তাই না? আমি সেটা করতে দেব না। ভালো বলছি, ভালো বলছি, ভালো বলছি। তুই কি করলি? আমার মনে হয় না আমি কোনো অন্যায় বা পাপ করেছি। এই বাড়িতে এই ধরনের ঘটনা যদি আবার হয় আমি ঠিক একই জিনিসটা করব। অন্যায় তো আমিও করেছি রে। কিসের অন্যায়? কিসের অন্যায় বদি? সরস্বতী পুজোয় অনুমতি দেওয়ার জন্য অন্যায়? তাহলে সেই একই দোষে আমরা সবাই দোষী। কি হচ্ছে? শাস্তি আমাদের প্রত্যেকের হওয়া উচিত। কি তুমি মাঝখানে কেন কথা বলছো? চুপ করো। প্রতিবাদী হয়েছে সকলে, প্রতিবাদী। অন্যায় করেছে তবু মুখে মুখে তর্ক করে চলেছে। হ্যাঁ, স্বীকার করছে না। ওরা জানে যে দাদা এই সমস্ত বিষয় পছন্দ করেন না, তবু তখন থেকে একই কথা বলে দাদাকে তাতিয়ে চলেছে, তাতিয়ে চলেছে। এরপর যেটা তো আমাদের। বাহ, তাহলে তোমার পরিবারেও শেষমেশ প্রহ্লাদ জন্মালো। যে আগাছা জন্মের সময় মেরে ফেলা উচিত ছিল তাকে আমি সার জল দিয়ে বড় করেছি। ঠিক আছে, এই আগাছা উপড়ানোরও ব্যবস্থা আছে। আরে কি কথা? কি করছিস? কেউ মৌরি খায়? দেখো দেখি গলায় আটকে একটা কেলেঙ্কারি পাবে। না তুমি আমাকে হাত দেখাচ্ছ কি? মেয়ের সঙ্গে শুধু আদি খেলা, ওকে কিছু বলতে পারো না? মানে মনে হয় না। শান্ত হও। তোমার এই চেঁচানির চোটে না আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে একদিন একটা কেলেঙ্কারি হবে, এই বলে রাখলাম। সামান্য ব্যাপারে কেন তো টেনশন করো? ছাড়ো না। এটা সামান্য ব্যাপার? ঠিক আছে। না, এটা সামান্য ব্যাপার কি করে হলো? আমি কেন ওকে বলছি তুমি বুঝতে পারছো না? কোচি খুকি নাকি? যা দেখবে দেখলে পরে। আরে আমার মার চোখ দেখেছিস তো? শান্তি, শান্তি। ঠিক। কিসের শান্তি? বলতে এসেছিলি না যেন ক্যাম্পে পাঠাই? কি করে যে বলিস তোরাই জানিস। আমি তো ক্যাম্পে যাচ্ছি না, কথা তো হয়ে গেল, তুমি আবার টেনশন করছো কেন? তার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে তোমার বাবা আর দিদির সঙ্গে। ওরা তো সবকিছুতে আমাকেই দোষী করে কি না? রাগ ধরে যায় আমার একদম। এই চারু শোন, ওকে আমি একা কোথাও পাঠাবো না, কোথাও না। ও শুধু গায়ে গতরে বেড়েছে, বুদ্ধি তো ওই হাঁটুতে। ওটা তুমি ভাবো, তুমি। আমার দুর্গা মোটেও অতটা। বাবা তুমি কাকে কি বলছো? দেখো তুমি নিজে তাকিয়ে দেখো, মনের সুখে উনি মৌরি খেয়ে যাচ্ছেন। এই খালি একা খাচ্ছিস আমাদের। হাসছো কেন? শুধু তো মৌরি খাচ্ছি। দেখেছো? দেখেছো? তুমি বুঝেছো?
কেন আমি ওকে কোথাও পাঠাতে ভয় পাই? এই ভয় ভয় করে করে না তুমি মেয়েটাকে সাহসী হতে দিলে না। থাক, আর ওর সাহসীও দরকার নেই, অনেক হয়েছে আমার। মা 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 যাক না গো ক্যাম্পে। না, তুমি আর ওই এক কথা তাল তুলবে না তো চারু। মা তুমি শোনো, ম্যাম কিন্তু খুব ভালো জানো তো, আর দুর্গাকে খুব পছন্দও করেন। তুমি দেখো ওনার সঙ্গে গেলে ওর কোনো অসুবিধা হবে না, দেখো তুমি। ও তাই নাকি রে? হ্যাঁ, ও মা, আমরা বাবা মা হয়ে সামলাতে পারছি না, দিদিমণি নাকি সামলে দেবে। ভারী কথা বললি চারু তুই। কি আজকের দিনে কজন মানুষ এরকম শুভাকাঙ্ক্ষী হয় বলো তো? না, আমার দুর্গাকে ভালোবাসেন বলেই তো উনি এতবার করে। তাছাড়া তো উনি আমাকে জোর করেননি, উনি বলেছেন আমি যেতেও পারি বা নাও যেতে পারি। এই দুর্গা, তোর কিন্তু যাওয়াটা উচিত, তোর নিজের উৎসাহটা দেখানো উচিত রে। যাক না প্রতিমা, যাক, নিজের চোখে একবার অন্তত একটুখানি বাইরের দুনিয়া দেখে আসুক। জুতোগুলো ফেলে দেওয়ার পরে কেন তুমি আবার এগুলোকে তুলছো? মা ফেলে দাও বলছি। তুই চাইবি আমায়? আমি তোমায় বললাম না? ছেড়ে দাও, রেখে দাও মন্দিরা। মুখের দিকে তাকিয়ে আছো কি? তোমার মেয়ে যখন চায় না তখন ওটা তোমায় মাথায় নিতে হবে না। তুমি কি এটা রাগ করে? না না, রাগ করবো কেন? মেয়ে চাইছে না তুমি শাস্তি পাও, তাহলে তোমার শাস্তিটা ওই নিক। হ্যাঁ রিয়া, তোমার কথায় আমি তোমার মাকে ছাড় দিলাম, কিন্তু শাস্তি যখন দিয়েছি তখন সেটা কাউকে না কাউকে তো ভোগ করতেই হবে। তোমার মায়ের ব্যাপারে যখন এত আপত্তি, তখন তুমি ওই জুতো জোড়া মাথায় করে দাঁড়িয়ে থাকো। কি হলো? আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাবার জুতো মাথায় নিলে কপাল খুলে যাওয়ার কথা, আর আমার জুতো হাত দিতেও তোমার এত ভাবতে হয়? বাবার জুতো তো মাথায় নিয়ে রাখারই কথা বাবা, কিন্তু তার জন্য এভাবে জোর করতে হয় না বাবা। আর আমি মায়ের মতো নই যে তুমি আমাকে দিয়ে জোর করে কোনো রকম আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে রিয়া, এটা আমার হুকুম, সেটা মনে করেই করবে। হ্যাঁ গো, অন্যায়টা তো আমি করেছি। আমি না হয় না না, তোমার পেছনে অনেক সময় নষ্ট হয়েছে, এবার যা করার ওই রিয়াই করবে। কেন এরকম একটা ব্যাপার নিয়ে তুমি তোমার সময় নষ্ট করছো বাবা? হ্যাঁ দাদা, আমারও তাই মনে হয়। যারা ভুল করেছে তারা বুঝতে পেরেছে, আর কখনো করবে না। আর যদি করে তখন? ওদের হয়ে যে এত বড় বড় কথা বলছো তোমরা, এরপর যদি আবার করে তখন শাস্তিটা তোমাদের পেতে হবে, এটা মনে রেখো। পুলিশ কমিশনার হয়ে শাস্তিকে এত ভয় মেস্তা? এই ছোট, সব সময় এরকম টেরা টেরা কথা বলিস না তো ছোট। দাদার কাছে ছোট ভাই আবার কমিশনার কি রে? এই বাড়তি কথা বন্ধ করো। মন্দিরা, আমার জুতোটা ওর মাথায় দাও। আমি বলছিলাম কি, তোমার ভগবানের আদেশ মা, পালন করো। তুই চুপ করবি দয়া করে। হ্যাঁ, চুপ করে মায়ের দেওয়া আমার জুতো মাথায় তুলে নাও রিয়া। মন্দিরা, মেয়ে প্রথমবার এমন শাস্তি পাচ্ছে, ওকে একটু সাহায্য করো। আর কতবার বলবো? হ্যাঁ, ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে। ছোট বৌমা, কোনো রকম আপত্তি আছে? কি আর কেউ প্রতিবাদ করবে? মিহির, তোমাকেও একটা কথা মনে করিয়ে দিচ্ছি। ঠিক 1 মাস আর 30টা দিন সময় আছে তোমার হাতে। তার মধ্যেই চারুলতা আর তার পরিবারকে আমি ঠিক এইভাবে দেখতে চাই।
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে ক্ষয়। এই দিদিয়া মা কি চা করতে গেল? তাহলে মাকে একটু বলে দে না বেশি করে বিস্কিট আনতে। যা 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 বলে দে। এই তুমি খালি গেলো সারাদিন সারাদিন বাড়িতে বসে গিললে গায়ের জোর হবে না ছুটকি, এর জন্য ওখানে দুধ গিয়ে তো শেষ হয়ে গেছে, সবাই লাল চা খাও আজকে। কি চাই? কি চাই তোমার? না মানে শোনো না, এখানটা একটু বসো না। কেন? শোনো না, কথা আছে। বসো বসো, একটু শান্ত হয়ে বসো না। শোনো না, পায়ে লাগছে আসতে। আস্তে 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 আস্তে। বলছিলাম যে তুমি কিছু ভাবলে প্রতিমা? কি ব্যাপারে ভাববো? হ্যাঁ ইয়ে মানে ওই যে দুর্গার ইয়েতে যাবার, কালকে তো টাকা জমা দেবার শেষ দিন, তাই না রে? না দেখো, তুমি যদি রাজি না থাকো, মন থেকে ছাড়তে না পারো, তাহলে আচ্ছা এইসব কি ওর জন্য বলো তো? হ্যাঁ এইসব আস্তে আস্তে এইসব কি ওর জন্য? ও পারবে ওখানে গিয়ে কিছু করতে? কোনো লাভ আছে ওর গিয়ে? আচ্ছা ঠিক আছে, ঘরে বসে তো এটা বলা যাবে না ও কি পারবে বা পারবে না। আস্তে দেখো, ঠিক আছে। একবার যাক, ঘুরে আসুক। না পারলে ঠিক আছে, পারলো না। আমার বিশ্বাস ছুটকি পারবে। ও এমন এমন পরিস্থিতিতে এমন এমন কাজ করেছে না, যে ও পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আর আমাদের যে বিশ্বাসটা ওর ওপর আছে, ওর নিজেরও সেই থাকাটা জরুরি। আর তাকে কি বলে? আরে মা, তাকে কি বলে জানিস? আত্মবিশ্বাস। মারে, তোর নিজেকে এখন নিজের অনেকটা চেনা বাকি আছে। যা ঘুরে আয় বাইরে থেকে, নিজেকে একটু চিনে আয় নতুন করে। কি হলো মা, চুপ করে আছো কেন? বলো কি ভাবছো, বলো। আর কিছু ভাবছি না আমি, ভাবলে ওকে ছাড়তে পারবো না। প্রতিমা, প্রতিমা তুমি ওকে যেতে দিচ্ছ? কি করবো বলো? তোমরা সবাই যখন চাইছো তখন যাক, ঘুরে আসুক। প্রতিমা, এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আজ তুমি আমাকে খুব খুশি করে দিয়েছো, খুব খুশি করেছো। এবারের ভোটে কিন্তু সব থেকে বড় চাপ হবে অনন্তপুরের বোম ব্লাস্টের ঘটনাটা। ইভেন অপোনেন্ট পার্টি এটারই সুযোগ নিচ্ছে। ভোটের স্ট্র্যাটেজি প্রচার সব হোক, কিন্তু ইমিডিয়েটলি অনন্তপুরের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন বন্ধ হওয়াটা দরকার। সব ব্যাপারে বেশি গুরুত্ব দিতে নেই মিহির বাবা। কাজটা যখন আমার কথায় হয়েছে, তখন তার মেটানোর দায়টাও আমার। ব্যাপারটাও তো সহজ হবে না ব্রজ। এই ব্যাপারে আমি মিহিরের সাথে একমত ব্রজ। এই বোম ব্লাস্ট, এই তদন্তের দাবি, এগুলো আমাদের গলার কাঁটা হতে পারে। বেশ, তাহলে বলো তুমি কি করতে চাও?
আপনারা আসুন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি অনন্তপুরে যাব। বাবা, এই সিচুয়েশনে ওখানে যাওয়া মানে তো কিছু পেতে গেলে মাঝে মাঝে কিছু ঝুঁকি নিতে হয় মিহির। তাতে লাভটা কি হবে বাবা? অপোনেন্ট পার্টি এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করছে, এখন তোমার ওখানে যাওয়া মানে? আরে আমি না যাওয়া মানে তো বলবে যে আমার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমি একবারও গেলাম না। আমি যাবো, তাতে রদ দেখা কলা বেচা দুটোই হবে। বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এত সহজে যদি আমাকে বুঝে ফেলো মিহির, তাহলে তো আমাকে মন্ত্রিত্বটাই ছেড়ে দিতে হয়। কিন্তু তুমি ঠিক কি? আরে বাবা, নির্বাচনী প্রচারে তো যেতেই হতো, ধরে নাও সেটাও কিছুটা হবে। আর বাবা, তুমি কি ওই চারুলতাদের বাড়ি? তোমার চারু বলো? মানে ওখানে কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, চারুর বোন নিজে প্রাণের ঝুঁকি নিয়ে অতগুলো মানুষের প্রাণ বাঁচালো, তা তাদের কাছে গিয়ে একটু সাবাসী দেওয়া, একটু সহানুভূতি না জানালে হয়? আমার মনটা যে বড্ড নরম মিহির। কিন্তু বাবা, আমি সব ব্যবস্থা করছি। তোকে আমার হয়ে কথা বলতে কে বলেছিল রে? তুই তো জানিস আমি তোর বাবার আদেশ কখনো অমান্য করি না, আমার এসব বলতে কষ্ট হয় না। স্বামী মান্নাটাই তো স্ত্রীর ধর্ম রে। এসব অনেক আগেই মিটে যেত, তুই এসবের মধ্যে এসে ব্যাপারটাকে আরো বাড়ালি। কি ভুল করেছে বদ্দি? আর তাছাড়া যে যাই বলুক না কেন, তুমি তো অন্তত তোমার মেয়েটাকে একটু বোঝো। আর তাছাড়া তুমি যে ঘটনাটাকে বাড়ানোর ঘটনা বলছো, সেটা একটা সামান্য ঘটনা, এর থেকে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। আর যে সেটা সত্যিই জানে, তার পক্ষে মাথা ঠান্ডা করা কখনোই সম্ভব না। মানে আরে কি করছিস? পূজা, নেহা, মিমি, ছাড়। কি দাদাভাই আগে কথা দে, তুই এক্ষুনি জেঠুমনির কাছে গিয়ে বলবি জেঠুমনিকে যাতে দিদি ভাইয়ের শাস্তিটা মুকুব হয়ে যায়। দাদাভাই, তুই জেঠুমনিকে বুঝিয়ে বলে জেঠুমনি ঠিক শুনবে। অনেকক্ষণ তো হলো, এতক্ষণে মানে জেঠুমনি রাগ পড়ে গেছে, একবার বলে দেখ না দাদাভাই। বলতে গেলে কিছুই হবে না, রাগ করলে বাবা নিজেই ওকে বলবে। কিন্তু দিদি ভাই এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তুমি প্লিজ একবার একটু বলে দেখো। ওকে বলে কোনো লাভ নেই রে। তোদের জেঠুমনির সামনে আমরা যতটা অসহায়, তোর দাদাভাইও ঠিক ততটাই অসহায়। বদ্দি, তুমি হিয়ার মুখে একটু জল তো অন্তত দাও। কেউ তো জানে না এই শাস্তি কতক্ষণ চলবে। কি গো, মেয়েটা মুখে একটা কথা অব্দি বলছে না, আর তোর মনে হয় ও জল খাবে? যেটা হয়েছে সেটা দোষ পুরো ওর। সব সময় সব ব্যাপারে কথা বলা চাই। আর শোনো, তোমরা এই ব্যাপারটাকে নিয়ে বেশি কালচার করো না, আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকো না। এসব করে কোনো লাভ হবে না, তোমরা খুব ভালো করে জানো। জেনে কি লাভ হচ্ছে? মানুষ তো ঠেকে শেখে, এ কি থেকে শিখছে? প্রত্যেক দিন কিছু না কিছু একটা বাড়ির মধ্যে ঝামেলা করছে। নিয়ে এবার ঠেলাটা বোঝ। কি রে, এই চল 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 চল, অনেক কান্নাকাটি হয়েছে, চোখের জল মধ্যে। চলো খাবে, চলো। এই পূজা, চলো তো, কান্নাকাটি, চলো খাবে, চলো চলো খাবে, চলো। আমরা কেউ খাবো না। খাবি না? দিদি ভাইকে ছেড়ে আমরা কেউ খাবো না। এই শোন, এবার না তোদের কপালে দুঃখ আছে। সব তো দাঁড়িয়ে নিজের সামনে দেখলি, তারপর কোত্থেকে তোদের এত সাহস আসে? সাহস না মা, কষ্ট হচ্ছে। এই অবস্থায় আমাদের গলা দিয়ে খাবার নামবে না। একটা সত্যি কথা বলবে, দিদিভাই কি এমন করেছিল যার জন্য এরকম একটা শাস্তি পেতে হচ্ছে?
প্রশ্ন করছো তোমরা? প্রশ্ন করা পছন্দ নয় আমার। এই যে দিদি ভাইকে দেখছো, দেখে ভয় পাও, কষ্ট নয়। তাহলে তোমাদের জন্য কোনো ব্যবস্থা আমায় ভাবতে হবে। দাদা দাদা আমি ওদের খুব করে বকে দিয়েছি। এইটুকু মেয়ে এত কথা কিসের মুখে? চলো চলো খাবে, চলো চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। রিয়া একা এখানে দাঁড়িয়ে থাকবে, চারিদিকে কোনো ভিড় যেন আমি না দেখি। তুমি যেভাবে বলেছো সেভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গো। এবার ওকে রেহাই দাও। আমি বলছি আর কখনো এরকমও। রিয়া, রিয়া! এই যে দেখছো আমার পায়ের কাছে পড়ে আছে, মনে রেখো তোমাদের সবার জায়গা ঠিক ওইখানে, আমার পায়ের কাছে। এবারে ভগবান আমি অভিরূপ মুখার্জি।